আমরা স্পষ্ট বলেছি জুলাই নিয়ে মুক্তিযুদ্ধের মতো আরেকটা চেতনা আমরা হতে দিব না, মানে না। যেই ফ্যাসিস্টরা, যেই আমলারা, যেই পুলিশেরা নির্বাচনে ভোট ছাড়া নির্বাচন শুধু হয়েই দেয় নাই, সুবর্ণচরে আমার বোন ধানের শীষে ভোট দেওয়ার কারণে 3 সন্তানের জননী তাকে ধর্ষণ করা হয়েছে। সেই অবস্থা জেনেও যে নির্বাচন কমিশনার বলেছে নির্বাচন সুষ্ঠু হয়েছে, তাকে জনতা ধরে জুতো পেটা করেছে। এখন আমরা দেখলাম একটা বিরাট সুশীল গোষ্ঠী ডেইলি স্টারেও কলাম লিখলো যে এই মব মেনে নেওয়া যায় না। ধরে ধরে এই বিবৃতিটা তাদের নাম দেখেন। যেদিন সুবর্ণচরে আমার বোন ধানের শীষে ভোট দেওয়ার অপরাধে ধর্ষিত হয়েছে, একজনও তারা সেদিন কলাম লিখছিল কিনা? সম্পাদক, দৈনিক সংগ্রামের সম্পাদক আবুল হাসান সাহেব, সব থেকে প্রবীণ সম্পাদক বাংলাদেশে, মুক্তিযুদ্ধ মঞ্চের গুন্ডাগুলা তার অফিসে গিয়া তারই ধরে টেনে হিচড়ে নিয়ে এসেছে। একটাও তাকে মব সন্ত্রাস বলেছে কিনা? বাংলাদেশে প্রত্যেকটা এরকম হাজারো ঘটনা এখন বলতে পারবো, সময় নাই, যেখানে মব বাইন করা হয়েছে। একদিনও তারা এই ক্ষমতাশালী আওয়ামী লীগকে, গুন্ডা বাহিনীকে, মুক্তিযুদ্ধ মঞ্চকে একবারের জন্য মব নামক সন্ত্রাসের দেওয়া বলেছে কিনা? বাংলাদেশের প্রথম 5D AI ইনভার্টার যুক্ত সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী যমুনা এয়ার কন্ডিশনার। সিরাজুল ইসলাম চৌধুরীরা কোথায় ছিলেন? আজকে যাদের কারণে বাংলাদেশে শুধু এই নির্বাচন ছাড়া ভোট হয় নাই, ফ্যাসিবাদ কায়েম হয়ে গেছে। জনতা, হ্যাঁ, এই যে কি হতে পারলো সেটা তো সরকারের ব্যর্থতা। কেন হাবিবুল আউয়ালকে, কেন নুরুল হুদাকে, কেন এই বদমাইশগুলোকে এই 10 মাস ধরে গ্রেফতার করতে হলো? আপনি কেন 10 মাস আগে গ্রেফতার করেন নাই? তাহলে তো তারা জনগণ খুঁজেও পাইতো না, জুতোও পেটা করতো না। আপনি অবস্থান রাখছেন এমন ভাবে, আবার ধরেন তাকে যদি গোয়েন্দা দিয়ে আগেই ট্রেস করে গ্রেফতার করে ফেলতো, তাহলে তো জনগণ ওখানে তারা খুঁজেও পাইতো না। এই সরকার চাচ্ছে এইরকম কিছু বাজে মেসেজ যাক। বাজে মেসেজ গেলে জুলাইয়ে মব হচ্ছে, ডেইলি স্টার, প্রথম আলোতে প্রচুর কলাম হবে, সুশীল প্র্যাকটিস হবে, এরপরে আমাদের মূল স্পিরিটকে নষ্ট করে দেওয়া হবে। এই সমস্ত দায় সরকারের। কিসের মব? খুনিকে, ধর্ষককে, একজন ডাকাতকে জনগণ ধরে, আমরা প্রস্তাব দিচ্ছি অফিসিয়ালি, কোনো সুশীল কোনা নাই। এই বদমাইশ হুদাকে যে জুতো পিটা করা হয়েছে, তার মালায় যে চমৎকার একটা জুতোর গলায় জুতোর মালা, এইটাকে আমরা ছবি আকারে বাধাই করব। এই ছবিটা আমরা নির্বাচন কমিশন কার্যালয়ে নিয়ে যাব। আমরা অনুরোধ জানাইতেছি, নির্বাচন কমিশন কার্যালয়ের উচিত হবে এই ছবিটা আমাদের কাছ থেকে নিয়ে, অথবা আপনারা এই ছবিটা পাইনা বাধাই কইরা তারপরে নির্বাচন কমিশনের সামনে ঝুলিয়ে রাখেন। যতজন নির্বাচন কমিশনার ভবিষ্যতে ওইখানে যাবে, দেখে মনে পড়বে জনতার সাথে গাদ্দারি করলে, জনতার আমানতকে খেয়ানত করলে, তাহলে এই পরিণতি বরণ করতে হবে। আপনারা বিদেশে জানেন, রাশিয়া থেকে শুরু করে, জার্মানি থেকে শুরু করে, পৃথিবীর প্রত্যেক জায়গায় যেখানে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন হয়েছে, তাদের এরকম বাজে ভাস্কর্য করা হয়েছে, জনগণ যাতে শিক্ষা নিতে পারে। আর এইখানে এই গণহত্যাকারীদের দোষরদেরকে মানুষ রিয়েকশন, এবং সেটা করা হয়েছে। আর বিএনপি বাধ্য হয়েছে তার এমন একজন কর্মীর বিরুদ্ধে বিবৃতি দিতে। বিএনপিকে একটা কথা বলেন, এই সুশীলদের কথায় আপনারা আপনাদের এই চানবাজ কর্মীদের বিরুদ্ধে যাইয়েন না। এই হলো আপনার সেই সব সুশীল বন্ধু। আপনি যখন বিপদে ছিলেন তখন বলছে তারেক রহমানকে আমরা তো এই দলের চালানোর মতোই কোনো নেতৃত্ব দেখি না। তারা কোনো নেতৃত্ব দেখে নাই, তারা খালেদা জিয়ার চেনে না, তারা তারেক রহমানের চেনে না। এখন তারা আপনার বুদ্ধি দেয় শুধু বাংলাদেশের স্বাধীনতার উপরে আর এই প্রাণবাজ কর্মীদের উপরে আস্থা রাখেন। তারাই আপনাদেরকে ক্ষমতা রাখবে ইনশাআল্লাহ। যদি থাকেন, আমরাও আপনাদের সাথে আছি। সুশীলদের কথায় নাই যা, এই জানবাজ কর্মীদের বিরুদ্ধে যাইন না। কারণ কি জানেন, এই 3 বা 4 বছর পর ক্ষমতা আসার পর ভারত আপনাকে আবার যখন ফালাই দিবে, এই সুশীলরা 3 হাত 4 হাত যুগলবন্দি কলাম লিখবে। কেন আপনি খারাপ? আপনার খাম্বা তারেক বানাইছে কে? এই শিশির ভট্টাচার্যরা কার্টুন করে খাম্বা তারেক বানাইছে। তারা আবার কিন্তু আপনারা বানাবে, আর আপনার পক্ষে তখন লড়বে এই জানবাজ কর্মীরা। তাদের বিরুদ্ধে যাইবেন না। সুতরাং আপনাদেরকে বলি, এই জুতা দেওয়া মালাটা ছবি করে নির্বাচন কমিশনে রাখার অনুরোধ জানাচ্ছি, যাতে সমস্ত নির্বাচন কমিশনাররা পরে দেখে যদি জনতার সাথে গাদ্দারি করি, নিয়তি হবে এটা।